পূজা করতে আলিল আর ঠাকুরটা কই আছে ওইটাই তো দিদি জানিস না আমি ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসেছি যদি আমার মরদটাই জানে না যে বিপত্তানি পূজা করতে গেছে আসেনি আমার কামার খাবে। হ্যাঁ দিদি তুই ফোন আনিছি তোকে ঠাকুরকে ফোনটা করে দেখ নলো কোথায় আছে। হলো আনিয়েছি একটুকু দাঁড়া ফোনটা বার করে নি একটুকু দাঁড়া এ মায়া একটু টাওয়ারে নাই গেল এ দিদি ওই দিকে দাঁড়াবে যদি লাগে প্রথম এইখানে ঘুটে আসিয়েছে কই লাগছিল লাগিয়েছে কই উঠাছিল। হ্যালো হ্যালো কে বলছো? ঠাকুর আমি গিদি ঘাটিল বলছি বলছি কোথায় আছো? এগো আমি তামা জড়িয়ে পূজা করছি বাবা। ঠাকুর দুঃখ জলদি আছে বাবা ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসেছি পক্ষে দুধ খাতা খুঁজবে। আরে বাবা বলছি তো যে আমি তামা জড়িয়ে পূজা করছি মনটা ধুইতে বলে যাবো। ঠাকুর রাজা না বাবা রাখছি পক্ষে বাই বাই টাটা। হ্যালো ঠাকুরটাই বলছে কি বলছে তামা জড়িয়ে পূজা করছি আর আসছি। বলছি হ্যাঁ দিদি তুই পূজা করতে কিসের সূত্র আনিছি? এলো শুনেলে আমি না দুটো কথা সূত্র নিয়ে আসিয়েছি। এ মায়া তুই কিনা জানিস যে বিপত্তানি পুজো লাল রঙের সূত্র লাগে। দিদি জানি তো আমার অবসর সূত্রটা ঘরে আছে ভাবছি এই বছর পূজা করে নিয়ে যায় ছেলের জন্য কথাটা হলো টিপ্প এলো তোর দমে বুদ্ধি আছে। বলছি হ্যাঁ দিদি আর পূজা করতে ফল কি আনিছি? এলো শুনেলে আমি না দুটো বাগন নিয়ে আসিছি। এ মায়া তুই কিনা জানিস যে ওই পদ্মানি পূজায় 13 প্রকারের ফল লাগে। এ দিদি জানি তো আমার আমাদের ফল গুলো জানিস না এই গিদি ঘাটের মরদ গিয়ে খাই পুরান নিয়েছিল তো ভাবছি এই বছর বাগন গিলাই চাইলে তরকারিটা হলো রানি হলো। এলো তোর দমে বুদ্ধি আছে। বলছি হ্যাঁ দিদি তোকে তোর বড় দমে ভালোবাসে এ মায়া ভালোবাসবে নাই আমি ভরে ঘুমাই উঠি কত কাম করি তোকে নয় ভালোবাসে। আর কি বলবি দিদি কি বলে দিব দুঃখের কথা উপর দিকে ঢুকলে নিজের গাটাই পড়ে কেন এলো। আর কি বলবি দিদি জানিস না আমার মরদটাই সকাল সন্ধ্যা দমে গুতাইলো কেন এলো। আর কি বলবি দিদি আমি সকাল 10টায় ঘুমাই উঠি। এ মায়া সকাল 10টায় যদি ঘুমাই উঠি তো তোকে পিটিবে আমি কি তোকে চুপ খাবো নাকি? আরে ঠাকুর ডাকিলি ঠাকুর টুকু জলদি আসো বাবা। আরে বাবা বললি তো যে আমি তামা জড়িয়ে পূজা করছি তোরা আমি স্কুল বই করে ডেকে আনছিলি। ঠাকুর মারিয়েছিলি বাবা রাখা না। হ্যাঁ ঠাকুর আর মাথা ডেকে তোমার কি বটে? এগো এটা আমার জিও টাওয়ার বটে। হ্যাঁ ঠাকুর এটা কি হয়? এগো এতে আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। হ্যাঁ ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই সেই মুম্বাইয়ের তাজমহলে যখন বোমটা পড়েছিল তখন কিন্তু সার্ভারটা ডাউন ছিল নাকি? বাহ 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 তারা ঠাকুরের সঙ্গে বুঝতে আলি তারা তাদের এমন পূজা করিব না সারা জীবন ঘর লোক শান্তি বেড়ে যাবে। ঠাকুর কোনো বলছো নাকি? না রে বাবা তোরা আশীর্বাদ দিচ্ছি একটু দাঁড়া এই জলটা রাখছিলি আসনটা পাচ্ছিলি তারপরে তাদের মজাটা বুঝে ঠাকুর টুকু জলদি কর বাবা। আরে বাবা হলেও অপকার কি মাসে গাই ভোটেই বসবো নাকি দেখছিলি কত বড় ঢেলা আছে একটু দেখা এটা পাচ্ছিলি তারপর তাদের পূজাটা করছি ছাড়িয়ে। হ্যাঁ ঠিক আছে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো বলো। ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে তোমার নামটা কি বটে? ঠাকুর আমার নাম বলে আলোমতি। দেখেছি আলোমতি ঠাকুর তবে রে বাচ্চা মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছি। বলছি হে গো মা আর তোমার নাম কি বটে? ঠাকুর আমার নাম বলে জনপতি। দেখেছি জনপতি ঠাকুর তবে রে বাচ্চা দুপুক দুপুক জ্বলছিস মা আমার। ঠিক আছে বল বল ও গণপতি জনপতি নমস্য ও গণপতি জনপতি নমস্য। বলগিরা আর তোমাদের গোত্র কি বটে? ঠাকুর আমার গোত্র বলে কুকুরা ছিল। কুকুরা ছিল ঠাকুর। বাবা বাবা একদিনও পাওয়ার মাংস খাওয়া বেশি নেই মা। ঠিক আছে বল বল ও
কুকুরে করতেছে ওম কুকুরে করতেছে ঠাকুর টুকুটি অনুদণ্ডবোধ করিব বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করেছিলাম আমার তো ঠিক আছে যখন আমাদের হাত দিয়েছি আমার এইটি আশীর্বাদ করে যাচ্ছি এই ঘুরে বলে যখন পূজা করতে আসবো না তাদের কাছে করে যেমন এক দোয়া করে তা দেখতে পারি ঠাকুর ঠাকুর সেই হবে বোকা ও ওইটার জন্য এসছে না বাবা এইটার কে বটে এবং কে বসিব এবং কাদের ঘরে বসিব এবং সন্তান ঘরে বসে নাকি বাবা কয়রা করছে বউ হ্যাঁ গো ধ্যান আছে নাকি বাবা হ্যাঁ তোমাদের গায়ের পর কথা নাকি দেখছো এর মধ্যে কেমন দেখাচ্ছে যেমন এর মধ্যে একটা টাক ঢুকবে আর একটা কথা বলতে বলছে তখন এর আটো লাগছে এখন তোমাকে বলছিল ঠাকুরটা করছে এমন আমাকে তোমার কান দিচ্ছে তো খবর একটা নাচছিল কথা নাকি আর এটা কে বটে ঠাকুর এটা আমার বড় বেটা বটে চুরু হুকু চুরু হুকু ঠাকুর বাবা বাবা এই যে বেড়ে দাগর হয়ে গেছিলি হ্যাঁ আর স্কুল থেকে লেখাপড়া হয় না রে বদমাস কেমন চলো দেখো ঠাকুর কিছু না বাবা ইয়ার জন্য আমার পূজা করতে আসা ঠাকুর কেন গো আর কি বলবে ঠাকুর সকালে একবারই ভাত খাইলে আর এক কাঠা মিলিলে আর দেখো ঠাকুর সব সময় হ্যাঁ দেখো ভালো দেখো সব সময় জন্য ঠেঙ্গে 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 ওটা ঠেঙ্গে ঠেঙ্গে নয় বাবা ওটা ঠেঙ্গে ঠেঙ্গে বটে আর কি বলবে ঠাকুর যেটা শুনেছি সেইটাই বলছি কথা ঠিকই আছে আর পূজার করিলে ঠেঙ্গে ভেঙ্গে সব ছাড়ি বলছি হ্যাঁ গো আর শুনে তোর হাজবেন্ডটা চাকরি করছো আর তোর দাঁত গিলে গাবা গাবা কেন ঠাকুরটা করছে এই বটে বোকা ঠাকুর তুমি না জানো আমার মরদটা চাকরি করতে রইলে আর এখন আছে জেলে এই বাবা চাকরি করতে রইলে আর এখন আছে জেলে কেন গো আর কি বলবে ঠাকুর একদিন টাকার পাঞ্চার হয়েছিল গো আমার মরদকে পাঞ্চারটা শাড়ি নিয়ে পান দিতেছিল তখন টাকাটা ফুটিয়ে গেছিল ওইটাই কি করে জেল হলে গো ঠাকুর ওই ট্রেন লাইনটা তিনটা পিঁপড়ে ছিল গো ওইটা মরেছিল তখন হত্যার অপরাধে জেলা পুড়িয়ে দিয়েছে কথা ঠিকই আছে আর পূজাটা করিল একদম বেল হয়ে যাবে টেনশনে ভালো করে পূজাটা করা বুঝবো ঠাকুর ভালো করে পূজা করে দিবে ঠাকুর যখন আমি আমার মরদটাকে মনে করছি না ঠাকুর কাঁদে কাঁদে আমার বুকটা ফাটে যাচ্ছে গো শিকড়টা আমার মাথাটা ঢুকান দিলিস না আমার সকালে শিকড়টা ড্যামেজ করে দিলিস ঠাকুর রাখা না আমি মনে করতেছিলি এইটা গিরিঘাটের ফুটবল মানটা বটে বাবা বাবা আমার টাকলা মাথাটা গিরিঘাটের ফুটবল মাথায় পারিস না আমার যা পারছি কই বই তাহলে মাথাটা ঠিক না করে দিল 250 গ্রাম শিকড় ঢুকান দিল কি বলছি এবং আমার আসলে বসছি দেখো ঠাকুর তুমি তো বসতে বললে বাবা তো সিনেমা বসে শুদ্ধ করে দিলে ঠাকুর সিনেছি বাবা যাবার সময় কিলো কুর্তি দিব তাও রাখা হবে ওটা ঠিক আছে তোর থেকে বস আর ফুলটা ধর যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে ঠাকুর ওইটাই বলে আর আমি কিনা শিখরে ফেরত হবে করে রেখেছি মা আমার আরো 100 টাকা পয়সা দিছে জল দিতে হয়ে গেল অসভ্য কথা হ্যাঁ ঠিক আছে এখন যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলো থানা পোনা গেলে কেমন করে দিচ্ছি ঠিক আছে বলো ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে মাই মাই সন্ধ্যালো সপ্ত ফাইটার দিব কি বলছি কমান আচ্ছা মাই গো পরে পূজা করবি মাই আমি নাই আমি তো দুধ খাবো মাই ভাষার দুধ খাবো পূজা করে খাবে কি হলো বাবা মা কিন্তু না তোমার তুমি তোমার কাজ করো খাতেই পারি সকাল সত্যির পর আমাদের লিখ খাবো আচ্ছা বাবা মাসা রাখা আনো বাবা সাম বলে যা বলেছে বাবা রাখা আনো আছে বসে তোমার রাখা ঠিক কাতে ঘরে বটে কে জানে বাবা হ্যাঁ ঠিক আছে বলো ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে মাই আরেকবার শুনে লাগো তারপরে পূজা করবি কি বুঝি কেমন একটা মাই হাত দিকে ভালো দেখ জন পক্ষীর মতন দেখাচ্ছে মাই গো উহাকে মোবাইল নম্বর দিতে বন্ধ মাই উহার কাছে আমি সুন্দর ভাষে বিয়া করবো পরিবর্তন করি তখন মোরা টুরা মতো দিতে এবং মারিস না গো সাহাবটে মারি ভয়ে থাকার বাপ বটে বাবা বাবা বেড়ে না কাছে গো মাই ঘরে যাই আমি বাবা কাইজেই বলে দিব কি বলে দিবি রে মাই বলে দিব কি তুই পূজা করতে যাস আর
তুই বাড়িতে তোর উপর সেটা তোর বিঘা দিতে বলছি আচ্ছা গো বাবা আচ্ছা বাবা ক্যামেরা ক্যামেরা ভালো সিনেমা আমার ক্যামেরা দেখার চোখ দিন আমাদের বাড়িটা বলছি দল লাগছে ধর থেকে বলছি বাবা চোখ দিলে তো ক্যামেরা ক্যামেরা বলছে বাবা ঠিক আছে বল ও বসবে তোমার নামটা কি বটে ঠাকুর আমার নাম হলো ক্যালকালি সেটি কি ক্যালকালি ঠাকুর তবে রে বাচ্চা গোটা গেটি ঘাটিকে ক্যালকালা করা রেখেছিস মা আমার সেটা বল বল ও ক্যালকালি বলছে হেগো ক্যালকালি গরু আর তোমাদের গোত্রটা কি বটে ঠাকুর আমরা তো গোত্র ছিল গো তা কি হয়ে গো ঠাকুর রাগের কালী পুজোয় মাটি নিয়ে মুদান নিয়েছি কেন গো আর কি বলবে ঠাকুর একটা মস্ত বড় ইঁদুর সমাচার বাড়িতে তখন আগে কালী পুজো মাটি দিয়ে মুদান নিয়েছি ভালোই করছি বল মুদান নিয়েছি বুঝে দিলে হলে ঠাকুর তুমি ঠাকুর মতো একটা গোত্র বড় যাও না তোমাকে আমি 2 কিলো করতে দিব মাথা ঠিক আছে ধর দিকে বল ঠাকুরকে ঘুষ দিতে ইচ্ছা দিয়েছে এমন গোত্র বানাই দিব তারা যেমন ভয়ে আমি বুঝিয়ে যাবে কি বল ঠাকুরকে বানাই দিচ্ছি বল বল ও মুদাসির গোত্র ও সংখ্যা গোত্র অভিবর্তর নমো এ দাদু এই বাবা কে বটে এ দাদু আমি বলি পেছন দিকে এই বাবা পেছন দিকে কারো পয়সা করে দিলাম এ দাদু কি বাবা রে লাঠি না নকরি চৌকান দিকে গায়ের মেলাটা আর কি জন্য আমাদের রাস্তা ঢোকাচ্ছি দাদু শুনে লাঠি জন্য আমার সাজেছি শোন তবে বলে দিচ্ছি শোন এটা তো সাজেছি ইকলি পথে এটা তো সাজেছি ইকলি পথে কাইতে খেলা কর ফাটে যাচ্ছে কাইতে খেলা কর ফাটে যাচ্ছে আর বিহাবে এ বাবা তারে দে দিহে ওই মাস ভালো মাসে দোকান দিব টেনশন নয় এ বিহাবে আমাকে তারে দে দিহে তাই ছুটতে গেলে খেলকা মাঝে টেংরা ছাড়া ঘরটা যে কপালে থেকে মাঝে এই গিরি ঘাটির ছাড়া বাবা যটা রাস্তা ঢোকাচ্ছি গিরি ঘাটির টেংরা ছাড়া গেলে চোখ মারবে নাহলে কি গিরি ঘাটির কুকুর গেলে তাকে চোখ মারবে নাকি গিরি দেখতে যাবো দাদু আমি পূজা করতে এসেছি কেন আমরা পূজা করতে স্কুল যাবো আটা ঠিক আছে আর বল যেটা বলবো সেটা পট বল দাদু ওইটাই বলবো কি বলতে বলছি বল আটা ঠিক আছে বস রে বস রে দাদু শুনে বসতে বলে বসবো নয় জানিছিল আমার নাম পুষ্পরাজ ছাড়া हम झुकेगा नहीं বাবা দেখছে আজকালের ভাই জীবিত ছাড়া যখন বসে নিয়ে পূজা করতে বলছি বলছে দাদু আমার নাম पुष्पराज ছাড়া हम झुकेगा नहीं তাহলে আমার স্বামী তোর পূজা করেগা नहीं তোর মন যখন চাঙ্গা তো আমার আবার যাবো গঙ্গা তুই না হয় পূজা করতে পূর্ণ হোক আর না আমার দেখার নাই আমাকে দক্ষিণা দিতে হবে বল না হয় ভাই বল ও পুষ্পে আমি বলতে